দেখেন আম্মাজান খাদিজা ছিলেন বড়লোক ঘরের মেয়ে। আম্মাজান খাদিজার তানার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানা ছিল। একদিন আম্মাজান খাদিজা আমার নবীর কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনার কাছে এসেছি একটা মনোবাসনা নিয়ে, মনোকামনা নিয়ে। কি মনোবাসনা? আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে আমার প্রস্তাবে আপনি রাজি? তখন আল্লাহ রাসূল বলেছে, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? আমি মুহাম্মদ, আমার খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখি। তোমার আব্বার তো অনেক জায়গা জমি, অনেক সোনা দানা, অনেক সয় সম্পত্তি, তুমি আমাকে কেন বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, আপনি অমন কথা বলবেন না, আমি জানি রতনকে রতনই চেনে। আপনি কি রতন আমি খাদিজা খুব ভালো করে জানি। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব, আপনার জামা কাপড় কেচে দেবো, আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনি আমাকে নিরাশ করবেন না। দুজনের বিয়ের পর কেমন ভালোবাসা, আর আমার মা বোনেদের মধ্যে কেমন স্বামী স্ত্রীর ভালোবাসা ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। আমার নবী পাক দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতেন অনেক রাতের বেলা, রাত তখন 12টা 1টা 2টো এরকম বাড়িতে আসতেন। আমার নবী পাক বাড়িতে এসে একবার, শুধু একবার এরকম দরজা নক করবে, কোনদিন এরকম দুবার নক করার প্রয়োজন হয়নি। আমার নবী পাক যত রাত্রিবেলায় বাড়ি আসুক না কেন, দরজা একবার নক করবে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে। আল্লাহ রাসূল বলছে, ও খাদিজা তুমি কি ঘুমাও না রাত্রিবেলা? আরে একবার টাচ না করতে করতে দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? তুমি কি রাত্রে ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না, প্রচন্ড ভয় হয়, না জানি আপনার উপর কাফেরেরা অত্যাচার করলো কি হামলা করলো, প্রচন্ড আমি ভয় পাই, আপনি আমার পাশে না থাকলে আমি খাদিজা ঘুমাতে পারি না। আর আমার মায়েরা পারবে? ছেলে যদি রাত 12টা 1টার সময় কাজ করে বাড়ি আসে, দরজার টোকা মারা দূরের কথা, কিল মেরে মেরে ঘুষি মেরে মেরে জানলা দরজা সব ফেটে গেছে, তাও বিবির ঘুম ভাঙে না, বিবি জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। আহা হা। কিন্তু আল্লাহ রাসূল একবার নক করতে না করতে দরজা খুলে যেত। এটাই ছিল স্বামী স্ত্রীর ভালোবাসা। কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। দিদি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়, দিদি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। এইবারে দেখেন, একদিন নবী পাক বাড়ি এলো, দরজা নক করলো, আম্মাজান খাদিজা দরজাটা খুললো,
খোলার পর আল্লাহ রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আম্মাজান খাদিজার জামাটা এমন জায়গা থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। আল্লাহ রসুল এই দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না, হাউ হাউ করে কেঁদে ফেললো। কাঁদার পর আম্মাজান খাদিজাকে জিজ্ঞেস করছো, খাদিজা আমি তোমাকে খুশি রাখতে পারলাম না। খাদিজা বলছে কেন? বলো খাদিজা তুমি কি মানুষ ছিলে? তোমার আব্বাজানের কত সয় সম্পত্তি, কত সোনাদানা, কত জায়গা জমি, তুমি এত বড় লোকের মেয়ে, আজকের দেখো আমার বাড়িতে এসে তোমার জামাটা এমন জায়গা থেকে ছেঁড়া। ও খাদিজা তোমার জামাটা আমি সেলাইও করে দিতে পারবো না, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আপনার কাছে আমি অনেক সুখী আছি, আল্লাহর শুকরিয়া, আমার স্বামীর শুকরিয়া। তবে আমার 3টে আবদার আছে। আম্মাজান খাদিজা 3টে আবদার করেছে, কি জানেন? আমার 3টে আবদার রাখতে হবে। আল্লাহ রসুল বলল, খাদিজা তুমি বলো, তোমার সব আবদার আমি রাখবো। আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, আমার প্রথম আবদার হলো আমি যখন ইন্তেকাল হয়ে যাব, দোকান থেকে কাফন কিনে পড়ালে আমাকে হবে না, আপনার জুব্বা, আপনার পিরান মোবারক আমাকে কাফন করে কবরে শোয়াতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, নিজে কবরে নেমে কবরের চারপাশটা একটু ঘুরে নেবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবকে ভয় পাই। আপনি যদি কবরের মধ্যে গিয়ে একবার হাঁটেন, ওই কবরের সাহস নেই যে আমাকে পিষে দেবে। আর তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি বাড়ি যেতে পারবেন না, আমার কবর ধারে আপনাকে বসে থাকতে হবে। এই 3টে আবদার আমার মানতে হবে। আল্লাহ রাসূল বলল, ফাতেমা আমি তোমার 3টে আবদারই মানবো। এবার দেখেন কি হয়। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমার জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম শর্ত ছিল পিরানটাকে কাফন বানাতে হবে। আল্লাহ রসুল নিজের পিরান দিয়ে কাফন করে দিল। আল্লাহ রসুল দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে নেমে হাঁটতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, নেমে চতুর্দিকে হেঁটে হাঁটার পর তারপর খাদিজাকে কবরে শোয়ানো হলো। মাটি দেওয়া হয়ে, মাটি দেবে মানে কবরে শোয়ানো হলো। এইবার আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিম দিকে তো ঘোরাতে হবে। যারা মারা যায়, আমার ভাইরা যারা মাটি দিতে যায় তারা জানে, একটা মৃত ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হয় মুখটাকে পশ্চিম দিকে ফিরে রাখতে হয়, অর্থাৎ প্রত্যেক মানুষের জন্য পশ্চিম দিকে ফিরে রাখতে হয় মুখটা। আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর যতবার খাদিজার মুখটা পশ্চিম দিকে ফেরানো হয়, ততবার অটোমেটিক সামনের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হয়, আবার একবার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হয়, আবার অটোমেটিক সামনের দিকে হয়ে যায়। এরকম করে 3বার খাদিজার মুখটা যখন পশ্চিম দিকে ঘোরানো হচ্ছে, পশ্চিম দিকে আর ঘোরে না, অটোমেটিক সামনের দিকে চলে আসছে। ওই সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা হ্যালো, তখন ওই সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, হে জিবরিল যাও আমার নবীকে গিয়ে বলো খাদিজার মুখ পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই। আমার খাদিজাকে আমি আল্লাহ এত পছন্দ করি, এত ভালোবাসি। খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য অনেক কুরবানি করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম, খাদিজার পশ্চিম দিকে মুখ রাখার দরকার নেই। আমি আল্লাহ ওকে অটোমেটিক আমার সামনে রেখে দিলাম, আসমানের দিকে করে নিলাম, যাতে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমার খাদিজা আমি প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন প্রশ্ন করেছিলাম না যে আম্মাজান খাদিজা আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল? আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল? এই সেই নারী যাকে আল্লাহ পাক স্বয়ং নিজেই সালাম পাঠিয়েছিল। কবি লিখছে দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ
আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখব বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ চলে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে মেহফিল সাজায় কত সুন্দর করে মেহফিল সাজায় সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রশ্ন করি বাচ্চারা রেডি আমি দেখি আজকের এখানকার বাচ্চারা তো খুব পাকা তাই না দেখতে চাই যে কে আমার প্রশ্নের উত্তর দিতে পারে এই গজলের বই কে পাবে আমি জানি না তবে যারা দিতে পারবে তাদেরকে দেওয়া হবে রেডি আছো সবাই শুরু করি শোনো ভালো করে সুরে সুরে কিছু মুসাফার জবাব করিব সুরে সুরে কিছু মুসাফার জবাব করিব সঠিক উত্তর দিলে আবার উপহার দেব সঠিক উত্তর দিলে আবার উপহার দেব টেনশন হচ্ছে না কি যে প্রশ্ন করবে তার ঠিক নেই কোথায় আমি জিজ্ঞেস করবো না করছি যে বাদাম কাকুর নাম বলো আমি এই কথা জিজ্ঞেস করবো না প্রশ্নটা কি শোনো বলো তবে দেখি নবে জন্ম কোথায় বলো তবে দেখি নবে জন্ম কোথায় আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায় আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায় পিতা মাতার গো পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কে আছে চারটে উত্তর দিয়ে দেবে কে আছে এই বাচ্চাটাকে দাও কচি ওঠ তুই ওটা দাঁড়া মাশাআল্লাহ দাও ওর কাছে দাও কচি তোর নাম কি হ্যাঁ মাইকের আওয়াজ কই ওদিকে দেখো না একটু এই টেপাটেপি করিস নি তুই ধরে রাখ ওয়ান আছে হ্যাঁ ওয়ান আছে বল আরে ওখানে তো অন আছে লাইট জ্বলছে অন করা নেই বল দেখি বাবা তোর নাম কি আরিয়ান জামাদার কোথায় বাড়ি কালীডাঙ্গা কোথায় কালীডাঙ্গা
তাহলে এখানকার বাচ্চা নয় ও, তাই তো? মাশাআল্লাহ। এখন ও যদি এখান থেকে উত্তর দিয়ে বই নিয়ে চলে যায়, কই তোদের মান সম্মান থাকবে তো? আচ্ছা ঠিক আছে, দেখি ওর কাছে প্রশ্ন করে। বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কা। মাশাআল্লাহ, ফুল প্যান্টে জোর আছে তো, ভালো। আচ্ছা, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে? 63 বছর। বাপ রে বাপ, এটা সাংঘাতিক জিনিস রে। নবী পাকের আব্বা মায়ের নাম কি? নবী পাকের আব্বার নাম আব্দুল্লাহ ও মায়ের নাম আমিনা। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। বাপ রে বাপ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু তাকবীর হবে না বাচ্চাটার জন্য? নারে তাকবীর। আর যেটা হবে নারে তাকবীর। একদম সঠিক উত্তর। এই সমস্ত কোশ্চেন গুলো জানা প্রত্যেকের দরকার। আমি আজকে যে প্রশ্নগুলো করব, যেগুলো মানুষের প্রয়োজন জানা দরকার, সেই প্রশ্ন আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে আমার তরফ থেকে একটা উপহার এবং অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। চলেন দ্বিতীয় প্রশ্ন। আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এসেছেন তাদের জন্য, যারা পারবেন হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। দেখি বড় বড় ভাইরা পারে কিনা। এবারে বলো দাদা বলো যারা এসেছে, এবারে বলো দাদা বলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বড় ভাইদের কাছে প্রশ্ন করেছি, মাদ্রাসার ছেলেরা বাদ, আমি মাদ্রাসার ভাইদেরকে দিতে পারবো না। ওই যে ভাই একটু ওটা দেখি, একটু উঠে দাঁড়া। হ্যাঁ, ওটা বড় ভাই আছে নাকি? বড় ভাই না বাচ্চাটা? দেখো বড়। আচ্ছা ঠিক আছে, যাও মাইকটা নিয়ে যাও। আমি মাদ্রাসার ভাইদের দেবো না, কেননা মাদ্রাসার ভাইরা এগুলো তো জানে সব, ওদের কাছে সবগুলো কিছু নাকি। যারা সাধারণ, যারা সাধারণ তাদেরকে জানানো দরকার এসব প্রশ্নগুলো। যারা জানে না তারা আজকে মেহফিল থেকে জানতে পারবে। তোমার নাম কি ভাই? আরিফ সর্দার। কোথায় বাড়ি? সোনাখালী। সোনাখালী, মাশাআল্লাহ। আচ্ছা বলো তো তুমি বিয়ে করেছো? না। হায় হায়, প্রথম উত্তরই ভুল দিলে তো। আচ্ছা, নবী পাক নবুয়াত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর। মাশাআল্লাহ, সঠিক উত্তর, 40 বছর বয়স। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন করতে দেন, উত্তর দিয়ে দিচ্ছে, মানে স্মার্ট আছে। আচ্ছা মাশাআল্লাহ, কোন পাথরে চুমা দিলে বেগানা? হাজারে আসওয়াদ। একই প্রশ্ন করতে দাও। হ্যাঁ, বাপ রে বাপ, এত ওভার স্মার্ট হলে তো হবে না। মানুষ তুমি একা জানলে হবে না, মানুষকেও জানাতে হবে, তাই না? কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ, মাশাআল্লাহ। কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো। এ মনে হয় গজলও শুনেছো খুব ভালো। হ্যাঁ, আমার গজল শুনে একদম মানে প্রশ্নগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে, মাশাআল্লাহ। তারপরেও ধন্যবাদ। এসো ভাই, মাইকেল ভাই চলে এসো। ধন্যবাদ আমার তরফ থেকে ভাইটাকে ছোট্ট একটা উপহার এবং অফুরান ভালোবাসা তোমার জন্য। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে আমি জানি এই গ্রামের আমার মা বোনেরা অনেক ভালো, যেহেতু দাদা ভাইয়ের আমাকে বলে দিয়েছে, ইমরান ভাই আমাদের এখানকার মায়েরা নাকি খুব গজল পেরে। আমি বললাম খুব ভালো। বললো ভাই আমাদের ওখানে কারো বাড়ি নাকি টিভি নেই। মাশাআল্লাহ, এটাও সত্যি। এসে দেখলাম কারো বাড়ি টিভি নেই। টিভি কারে বলে এখানকার মেয়েরা তো জানিই না। মাশাআল্লাহ, খুব ভালো। আর শুধু তাই নয়, আমার মায়েরা নামাজ কালাম ছাড়া চলে না, পর্দা ছাড়া চলে না। আবার এটাও শুনলাম বলে কোরআন শরীফে বসলে খতম না করে নাকি ওঠে না। তাহলে দেখি তাহলে একটু প্রশ্ন করেই দেখি আমার মায়েরা, দেখি তারা কতটা উত্তর দিতে পারে। মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাত, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাত। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানেদের
মাদের সেবা সন্তানদের করে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কি আছে আমি প্রথম প্রশ্ন করেছি কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছেন গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় কেউ আছেন বলে দিতে পারবেন একটু হাত উঁচু করলে মাইকটাকে নিয়ে যাবে এই মাইকওয়ালা কই দেখো নাকি হাত উঁচু করে তুমি কি ভাষণ নাকি এখানকার বলো দিনই চাই অত লজ্জা পেলে হয় কি হাত তুলছে আচ্ছা একজন বোন হাত তুলেছে মাশাআল্লাহ আমি জানতাম এখানকার মেয়েরা পারবে কারণ এখানকার মেয়েরা তো খুব ভালো মাশাআল্লাহ যে বোনটা হাত তুলেছে তার কাছে আমার প্রশ্ন কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সর্বপ্রথম কোন নারী সুমাইয়া রং অ্যানসার হয়নি আর কেউ আছেন বলে দিতে পারবেন এই পেছনে ওইদিকে যাও খাদিজা একবারই বলতে হবে আর সুযোগ দেব না ঠিক আছে দাঁড়াও ঠিক আছে সঠিক উত্তর হয়েছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ ভালোবেসে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি মা খাদিজা এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ শেষ প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় স্বামীর পায়ের তলায় এটা কি সঠিক উত্তর হয়েছে কইছে মাইক দিয়ে দাও মাইকটা নিয়ে নাও মাশাআল্লাহ উত্তর পেয়েছি প্রথম উত্তর আম্মাজান খাদিজা দ্বিতীয় উত্তর হয়েছে আম্মাজান খাদিজা আর তৃতীয় উত্তরটা হচ্ছে বলছে স্বামীর পায়ের তলায় ভাই তোমার বিয়ে হয়েছে ভাই ও ভাই বিয়ে হয়েছে তোমার বউ কোনোদিন বলেছে যে আমার তোমার পায়ের তলায় আমার জান্নাত সত্যি কথা বলো এই বলেছে কোনোদিন না কোনো সমস্যা নেই লজ্জা পাওয়ার কোনো কারণ নেই আমার মায়েরা জানে আমার মায়েরা স্বীকার করছে আমার মা বোনেরা জানে যে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত তবে আমার বিশ্বাস হয় না এটা যদি জান্নাত হতো তবে এখানে যে ভাইগুলো আছে হয়তো তাদের পায়ের তলায় জান্নাত হতে পারে কিন্তু যারা ওলা উঠে তারা মনে হয় আজকে আসেনি কম্বলের তলায় রয়েছে মনে হয় মাশাআল্লাহ আল্লাহ রাসূল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে ইহকাল পরকাল দুই কালই তোমার ধ্বংস হয়ে যাবে যে বোনটা উত্তর দিয়েছো সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার একবার তাকবীর হবে নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর আলহামদুলিল্লাহ চলেন আমরা শুনে নেব আমাদের পরবর্তী শিল্পী আমার দাদা ভাই অনেকক্ষণ বসে আছে তানার কণ্ঠে আমরা দুটো গজল শুনবো তারপর ইনশাআল্লাহ আমরা আবার আসবো আপনাদের রিকোয়েস্টের গজল নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর সুন্দর এই কালাম শুনছি উপকৃত হচ্ছি এরকম অনুষ্ঠান আমরা আগামী দিনে চাই তো নাকি সকলে চাই কি আমরা এরকম অনুষ্ঠান চাই তাহলে অনুষ্ঠান চালাতে গিয়ে আমাদের রেডি সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা শায়র জামানা ও গো আমিনা শায়র জামানা ও গো আমিনা তোমার লালের দিওয়ানা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা শায়র জামানা ও গো আমিনা শায়র জামানা ও গো আমিনা তোমার লালের দিওয়ানা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা সৃষ্টির সেরা খাজানা পেলে
মামিনা পেলে মামিনা রূপী গোনে ঘর বানায় আকাশের চাঁদ সে তারায় জয় হোক সুবহানাল্লাহ আর জয় হোক সুবহানাল্লাহ রূপী গোনে ঘর বানায় আকাশের চাঁদ সে তারায় নবীর নূরের জ্যোতি দেখে চাঁদ সরমে লোকায় রূপে গোনে ঘর বানায় আকাশের চাঁদ সে তারায় নবীর নূরের জ্যোতি দেখে চাঁদ সরমে লোকায় সেই নূরেতে তোমার ঘরেতে সেই নূরেতে তোমার ঘরেতে ঝলমল করে দেখো না সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা শায়র জামানা ও গো আমিনা শায়র জামানা ও গো আমিনা তোমার লালের দিওয়ানা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা চার চোবাই মাখালি মার দুর্গলো যত বিমান বুকের মাঝে যতন করে উঠল পিঠে ছিড়িল গাদা চার চোবাই মাখালি মার দুর্গলো যত বিমান বুকের মাঝে যতন করে উঠল পিঠে ছিড়িল গাদা সফল হয়ে সবার আগে সফল হয়ে সবার আগে দিল যে রওয়ানা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা শায়র জামানা ও গো আমিনা শায়র জামানা ও গো আমিনা তোমার লালের দিওয়ানা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা কুল কায়নাত সে জগলো মগ তোমার লালের রসিলায় জয় হোক সুবহানাল্লাহ আর জয় হোক সুবহানাল্লাহ কুল কায়নাত সে জগলো তোমার লালের রসিলায় সৃষ্টি করে আল্লাহ তাআলা রিজে প্রেমে পড়ে যায় কুল কায়নাত সে জগলো তোমার লালের রসিলায় সৃষ্টি করে আল্লাহ তাআলা রিজে প্রেমে পড়ে যায় মানানা তোমার কোলের সোনার সিরাজ তোমার কোলের সোনার প্রেমে শিখে পানা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা শায়র জামানা ও গো আমিনা শায়র জামানা ও গো আমিনা তোমার লালের দিওয়ানা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মামিনা পেলে মামিনা তকবীর দাও নারী তকবীর আর জোরে দাও নারী তকবীর আলহামদুলিল্লাহ
ও ভাই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুরু মদিনার জিনো ঘরে হলো তোমার আগমন নুরুদানি সাজিল ধরা নুরুদানি সাজিল ধরা খুশি খুশি বুবর পুকারো যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদো জোরে যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুরু মদিনার জিনো ঘরে হলো তোমার আগমন নুরুদানি সাজিল ধরা নুরুদানি সাজিল ধরা খুশি খুশি বুবর পুকারো যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদো জোরে যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্তত ধরা তোমায় পেয়ে অন্তত ধরা তোমায় পেয়ে পেল কি নুরুদানি তোমার আশার আবাস পেয়ে তোমার আশার আবাস পেয়ে ঘন ঘন এই ধরনে পুকারো যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চন্দ্র তারা মাতোয়ারা তোমারি ওই আঙ্গনায় চন্দ্র তারা মাতোয়ারা তোমারি ওই আঙ্গনায় হুর ফরিস্তা মারহাবা গায় হুর ফরিস্তা মারহাবা গায় স্বাগত তোমায় জানায় পুকারো যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রঙ্গমতে আলো করিয়া পাঠালেন তোমায় খোদা তোমার শিশে ফানা হতে চায় তোমার শিশে ফানা হতে চায় সদা মানানি রই পিতা পুকারো যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদো জোরে যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জোরে হবে না এই জোরে জোরে সাউন্ড দাও গজল কিন্তু শেষ করে দেব দেখো জি আমার সাথে হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হবে না এই কে কথা বলে না আমি কি ভাষণ টাসন নাকি তোমাদের ভাষণ আমি তোমাদের তাহলে একটু দেওয়ার মনে করো করতে কেন দেওয়ার মনে করো সমুদ্রের পেতনি গোষ্ঠী ইয়া রাসূলুল্লাহ হবে আমার সাথে এ বলতিস না কি করে হবে এই হেডে পর্যন্ত প্যান্ট ছেঁড়া পড়লি আর হয় দেখে দিয়েছো তো তা হবে এবার আমার সাথে ইয়া রাসূলুল্লাহ এত জোরে দিতে হবে বাইরে যারা রয়েছে তারা যেন এখানে এসে বলেছি চল একটু দেখে আছি ওর ভেতরে কোনো ঝামেলা টামেলা হচ্ছে চল থাকিয়ে দিয়েছি হবে গজি গজি হবে এত জোরে দেবে আমি যেন কিন্তু হুবড়ি খেয়ে পড়ি হবে তাকবীর দাও নারী তাকবীর আরো জোরে দাও নারী তাকবীর এই জোরে ইয়া রাসূলুল্লাহ নারা লাগাতে হবে সবাই হাত তুলে হবে হাত তোলো গজি হাত তোলো তোলো হাত তোলো হাত এই যে তোলে না তার কি বগল টগল ছেড়া রয়েছে নাকি গজি নেই তো এমন ফু মেরে দেবো 3 মাস বড় প্যান্ডেলের উপরে উঠে যাবার লাফতে পারবে না হ্যাঁ চলো হাত তোলো গজি চলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারো যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুরু মদিনার জিনো ঘরে হলো তোমার আগমন দুরু মদিনার জিনো ঘরে
ধরা নূরানি সাজিল ধরা খুশি খুশি ভুবন পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকবীর দাও নারে তাকবীর আরো জোরে দাও নারে তাকবীর আলহামদুলিল্লাহ কাজী ভাল লাগছে তো? ভাল লাগছে? একটুখানি মাথার দিয়ে বলে দিন, ফাইন পান লাগতেছে না? আর মা বোনরা আপনাদের কাছে অনুরোধ করছে একটু বসেন, একটু বসেন মা। এই দেখো দেখেছি বলিস আর বয়স, ওই দেখো ওই দেখো, তোমার চোখ না চুলো, হ্যাঁ তোমার চোখ না চুলো, তুমি দেখতে পাও না? আমার মায়ের একটু বসেন, এই দেখো বসবে, দেখো পা টলমলো করতে বসবে, কোন বসবে দেখো, আমি মনে করি ওদিক থেকে এদিকে আসছে মানে বসবে। বসবে, পা টলমলো হচ্ছে বসবে। ওই দেখো আবার একটা, ওই দেখো ওই দেখো ওই দেখো বসে পড়েছে, দেখেছো দেখেছো? হ্যাঁ আমার সিরাজুল ভাই শুধু যেখানে যাই বলে আম্মা বাদ আব্বা থাক,